কলার কথা বললেই মনে আসে পুষ্টি, স্বাদ আর স্বাস্থ্যের কথা। কিন্তু জি9 কলার কথা শুনেছেন কি? এটি এমন এক জাতের কলা যা সারা বিশ্বে পরিচিত উচ্চ পুষ্টিমান, চমৎকার স্বাদ এবং দীর্ঘস্থায়ী গুণের জন্য। কুষ্টিয়ার সোহেল রানা প্রথম শুরু করেছিলেন এই জি9 কলা চাষ। সঠিক প্রশিক্ষণ, আধুনিক কৃষি পদ্ধতি আর কঠোর পরিশ্রম দিয়ে তিনি আজ প্রতি বছর আয় করছেন 10 থেকে 12 লাখ টাকা। আসলে আমি ক্রিকেট প্লেয়ার ছিলাম। আমি দীর্ঘ 10 বছর যাবৎ ঢাকা লিগে বিভিন্ন সময় খেলাধুলা করছি, ঢাকার বিভিন্ন ক্লাবে। তো আমার স্পাইনাল কর্ডে একটু সমস্যা হওয়ার কারণে আমি খেলা ছাড়তে বাধ্য হই। তো আমি 2010 সালে যখন খেলা ছেড়ে দিই, খেলা ছেড়ে দিয়ে এসে আমি ব্যবসা শুরু করি সিমেন্ট হার্ডওয়্যারের। তো ব্যবসা শুরু করার পরে চিন্তা হলো যে আমাদের কিছু জায়গা জমি আছে, আমি অন্য কিছু শুরু করতে পারি কিনা। প্রথমে আমি কলার চাষ শুরু করি, এরপরে আমি মেয়া ফল, গ্যান্ডারি এগুলো চাষ শুরু করি। তো এটা আমি 4 বিঘা দিয়ে শুরু করছিলাম। এখন মোটামুটি আমার 22 বিঘা আমার টোটালি বাগান। তো সব মিলায়ে আমি এখান থেকে লাভ করতে পারছি বেশ ভালো একটা অ্যামাউন্ট, এবং আমাকে দেখা দেখি এলাকায় আরও অনেকে শুরু করতে চাচ্ছে। তো সব মিলায়ে আমি ভালো আছি। আমি ছোটোকাল থেকে আমার ফলজ গাছগোছালিতে একটু খুব আগ্রহ ছিল। বাড়ির আশপাশে আমি ছোটোকাল থেকে গাছগোছালি লাগাতাম। তো আমাদের কিছু জমি জায়গা ছিল, এগুলো আসলে সব আমরা লিজে টিজে দিতাম। তো আমি যেহেতু আমার কৃষি সেক্টরটা অনেকটা জানা ছিল, এরপরে আমি আস্তে করে আমি কৃষিতে চলে আসি এবং এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে আছি। বছরে 10, 15, 20 লাখ টাকা আমি ইনকাম করতে পারি। আর আমি সর্বশেষ আমার বাগানে সংযোজন জি9 কলা, যেটা আমাদের অঞ্চলে নতুন, এবং এই কলাটা লাগায় আমি খুবই লাভবান হচ্ছি। এবং আমি আরও এই জাতের কলা আমি আরও বাড়াবো সামনে, এরকম আমার ইচ্ছা আছে। পাশাপাশি আমি ফিলিপাইনের আখ চাষ করি। এটা অলরেডি 1 বছর আমি এটার থেকে ফল পেয়েছি, এবং দ্বিতীয় বছর আমার এখন কাটা শুরু হয়েছে মৌসুম। গত বছর আমি প্রায় 5 লক্ষ টাকা মতো ইনকাম করতে পারছি। এই বছর হয়তো আরও 6-7 লাখ টাকা আমি ফিলিপাইনের আখ থেকে আমি ইনকাম করব। আমার এই বাগানের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হচ্ছে, এবং সরকারি সাহায্য সহযোগিতা কৃষি অফিস থেকে আমি সার্বক্ষণিক পাই। ওনারা সবসময় এসে দেখভাল করে, এবং পেস্টিসাইডগুলো কখন কি দিতে হবে ওনারা আমাকে এই জিনিসটা পুশ করে। সহজ চাষ পদ্ধতি, অধিক ফলন, রপ্তানিযোগ্য মানসম্পন্ন এই কলা চাষে খুলে দিতে পারে কৃষকের ভাগ্য। কৃষি যে বাণিজ্যিকীকরণ, বর্তমান সময়ে যে আমাদের চাওয়া যে বাণিজ্যিক কৃষি, সেটি আমাদের বিভিন্ন কৃষি উদ্যোক্তার মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। সে ধরনেরই একজন উদ্যোক্তা আমাদের সোহেল রানা। এই পোড়াদহ ইউনিয়নে ওনার বাড়ি। আসলে তিনি ক্রিকেট খেলতেন, ভালো একজন ক্রিকেটার ছিলেন, কিন্তু শারীরিক কিছু অসুস্থতার কারণে তিনি সেটি কন্টিনিউ করতে পারেননি। তারপর তিনি গ্রামে ফিরে এসে তার ভাগ্য উন্নয়নের জন্য তিনি কৃষিকেই বেছে নেন। আসলে কৃষি যে হবে শিক্ষিত মানুষের পেশা, ভদ্র মানুষের পেশা, আমাদের সোহেল রানা তার একটি উত্তম উদাহরণ। তিনি এখানে নিজের জমি সহ কিছু জমি লিজ নিয়ে একটি মিশ্র ফল বাগান গড়ে তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে জি9 কলা রয়েছে, তার শরীফা রয়েছে, এবং এখানে তিনি ফিলিপাইনের যে আখ সেটিও তিনি উৎপন্ন করেছেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ তার। এর মাধ্যমে আমাদের বিভিন্ন শিক্ষিত কৃষি উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে। তিনি এখানে ইতোমধ্যে একটি আসলে সেলিব্রিটি হয়ে গেছেন। তার যে কৃষির প্রতি তার যে উদ্যম, তার যে ভালোবাসা, সেটি দিয়ে তিনি মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি অনেকেরই এখন আদর্শ। অনেক শিক্ষিত তরুণ তাকে অনুকরণ করে কিন্তু তারা কৃষি উদ্যোক্তা হতে চায়।
এই জি9 কলা, শরীফা, আখ এর পাশাপাশি তিনি এর মধ্যে সাথী ফসল হিসেবেও কিছু ফসল চাষ করেন। সে ফসলগুলো থেকেও তিনি ভালো পরিমাণে টাকা পয়সা উপার্জন করেন। তিনি এই কৃষি উদ্যোক্তা হয়েই তিনি কিন্তু নিজেকে স্বাবলম্বী একজন তরুণ হিসেবে গড়ে তুলতে পেরেছেন এবং এই এলাকায় তিনি একটি আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমরা উপজেলা কৃষি অফিস মিরপুর কুষ্টিয়া থেকে তাকে সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকি। আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন সার্বক্ষণিক তার এই বাগানের খোঁজখবর রাখেন এবং যখন যেটা পরামর্শ প্রয়োজন সেই পরামর্শগুলো দিয়ে থাকেন। মূলত আমাদের পরামর্শ পেয়েই কিন্তু তিনি আরও বেশি উদ্যোগী এবং উদ্যমী হয়ে উঠেছেন। আমরা সার্বক্ষণিক এই ধরনের কৃষি উদ্যোক্তার পাশে আছি এবং থাকব। আমার মামা সোহেল রানা বুঝলেন একটা বড় উদ্যোগ নিয়ে চলে আসলো যে আমি জি9 কলার বাগান করব। এই বাগানে হাজার হাজার শ্রমিক খাটি খাবে। আমাকে নিয়ে আসলো। আমার এই নিশ্চিন্দপুর বলছি যে এরকম আরও 2-4টি চাষি চলে আসলে পারে হয়তো আমার মতন কৃষক বহুত খাটাখাটনি করে খাটি খাতে পারবে। আমি এই যে 15,000 টাকা বেতনের এই যে চাকরি করি, আমার এই পরিবার নিয়ে আমার এই সংসারটা ভালোভাবে চলে যাচ্ছে। আমার এই কোনো জায়গায় উদ্যোগ নেওয়া লাগে না। আমার এই জায়গায় থেকে আমি এই উদ্যোগ নিয়ে খাচ্ছি। আমার মতন পরিবারের তো যদি এরকম আমার সোহেল মামা যদি এত বড় উদ্যোগ না নিত আমি তো এত বড় উদ্যোগে যেতে পারতাম না। তাতে দেখা যাচ্ছে যে 15,000 টাকায় আমার এই ফ্যামিলিটা একদম গোটা ফ্যামিলিটা চলে যাচ্ছে।